নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পায়, আজানের জবাব দিলে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন। মুয়াজ্জিনের সওয়াব সম্পর্কে ধারণা আছে, আইডিয়া আছে? আল্লাহু আকবার। ইমামতি মর্যাদাপূর্ণ কাজ, কিন্তু সওয়াবের বিচার যদি করেন, আজানের এত বিপুল পরিমাণ সওয়াব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম, মহল্লাগুলোতে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া লাগতো না। এলাকাবাসী কামড়া কামড়ি করে, নিজেরা কম্পিটিশন করে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে। ভাইরা আমার, মুয়াজ্জিন যখন আজান দেন, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবাই যার যার নামাজের সওয়াব তো পাবেই। মুয়াজ্জিন সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে, তার ডাক শুনে যেহেতু আসছে, তার আহ্বানে যেহেতু আসছে, এই জন্য যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে দান করেন। দুনিয়াতে মুয়াজ্জিন সাহেবের দাম আপনার কাছে ৫,০০০ টাকা হইতে পারে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের দাম অনেক বেশি। আপনি দুনিয়ার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন, আখিরাতের বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হবে এই সমস্ত মুয়াজ্জিন সাহেবরা। তো মুয়াজ্জিন সাহেবদের সওয়াবের দৌড়ে যদি তাদেরকে ধরতে চান বা তাদের পিছে থাকতে চান, তাহলে আপনাকে নিয়মিত আজানের জবাব দিতে হবে। আজানের জবাব কিভাবে দিবেন? কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের জবাব দেওয়া শিখাইছেন। কিভাবে আজানের জবাব দিবেন? আজানের জবাব দেওয়া দুই ভাবে, এক হলো মৌখিক ভাবে, আর এক হলো আচরণিক ভাবে। আচরণগত ভাবে কিভাবে? মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, আপনি সব কাজ কাম ফেলে সালাতে চলে গেলেন। এটা হলো আসল জবাব আজানের, এটা হলো আচরণগত জবাব, আমলি জবাব। আর মৌখিক জবাব কোনটা? মুয়াজ্জিন যা যা বলে আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে শেষ করলে আপনি আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করলে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, আপনি তখন কি বলবেন? এক ভাই বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এটাতে কারা কারা ভোট দেন? হাত তোলেন। নাই, ভোট নাই এটার পক্ষে। আচ্ছা, তাহলে এবার কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন, ওই যে সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীজি বলেছেন ওইটা শোনার পর তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজানের জবাব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে দেব নাকি মন মতো দেব? মন মতো দিলে কি সওয়াব হবে? এখন প্রশ্ন হলো, নবীজির নাম শুনছি তো দুরূদ পড়বো না? উত্তর হলো অবশ্যই পড়বো। সেটা হবে আজানের শেষে, সেটা হবে আজানের শেষে। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। এদেশে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে হাতে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগানো, এই সংস্কৃতি আমাদের কাছে পরিচিত, কিন্তু আজানের জবাব যে দিতে হয় সুন্নত, সেটা আমাদের কাছে পরিচিত নয়। যেটা নবীজি করতে বলেছেন সেটা আমরা জানি না, যেটা নবীজি করতে নির্দেশ করছেন বলে কোনো প্রমাণ নাই সেটা আমরা সবাই জানি। এই জন্য সঠিকটা আমাদের জানতে হবে এবং আমল করতে হবে। আজানের জবাবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন শুধুমাত্র বলতে হবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা কুওয়াতা ইল্লা কেন বলতে হয়? এর রহস্য আছে। রহস্য হলো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা সফলতার দিকে আসো, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো কোনো ভালো কাজ করার ক্ষমতা, কোনো মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষমতা আল্লাহ তৌফিক না দিলে কারোর হয় না। এই জন্য আমি নামাজে যাওয়ার নিয়ত করলাম, ভালো কাজ যাওয়ার নিয়ত করলাম, কিন্তু সেই সাথে এই বাক্য উচ্চারণ করার মধ্য দিয়ে আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা সেটা স্বীকৃতি দিলাম এবং প্রকারান্তরে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আল্লাহ তৌফিক দিলে আমি যাব নামাজে। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। এরপর আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আবার যা আছে তা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানের জবাব দিতে হয়। আজ থেকে আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, এক এলাকায় এই যে অনেকগুলো আজান চলছে, আমরা কয়টার জবাব দিব? এই যে আমরা আজকে কোনটার জবাব দিলাম? সবচেয়ে কাছের যেটা আমি শুনতে পাইলাম, সবচেয়ে নিকটবর্তী যেটা আমি শুনতে পাইলাম, এটা দিলাম। এখন এটা দিয়ে শেষ করার পর যদি আরেকটা শুরু হয়, যদি সময় থাকে, সুযোগ থাকে, ওইটারও জবাব দিলেন। আর সুযোগ না থাকলে নাই, আপনার এলাকারটা কাছেরটা আপনি জবাব দিলেন। আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সত্যি করার নিয়ত করছেন হাত তোলেন। আল্লাহ আপনি সব হাতগুলোকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমার এই ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মরণ পর্যন্ত আজানের জবাব দেওয়ার তৌফিক দান করেন। শুধু মুখের জবাব নয়, শারীরিক জবাব, মসজিদে উপস্থিত হয়ে জবাব দেওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। এই একটা আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই, বাস মাহফিল সাকসেস, এই আয়োজন সাকসেস। আমার ভাইদের এই প্রচেষ্টা, ঢাকা চিটাং থেকে ওনারা আসছেন এলাকাবাসী আপনাদের কল্যাণে। এই মাহফিল থেকে আপনারা চাঁদা তরি কি ওনাদেরকে দিবেন? টাকা পয়সা কোনো খাওয়াবেন দাওয়াবেন? কোনো কিছুই না। তাহলে এলাকাবাসীর কল্যাণে তারা ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, অন্যান্য আয়োজনগুলো করছেন। আমরা যদি সেগুলো থেকে কিছু গ্রহণ করি তাহলে তাদের আয়োজন সার্থক হবে। আর যদি শুধু কানসুক করে চলে যান, যা বলেন ওয়াজ একটা শুনছি আজকে, উল্টে ফেলাইছে একেবারে ওয়াজ করে, কি শুনছেন তার কোনো খবর নাই। আর একজন আইল ঠেলা যদি বন্ধ না হয়, এ ওয়াজ শুনে লাভ আছে কোনো? যে ওয়াজের পরে আপনার আগের জীবন আর পরের জীবনে কোনো পার্থক্য হয় নাই, সে ওয়াজ ওয়াজ না। সে ওয়াজ শুনে লাভ নাই, সে ওয়াজ করেও লাভ নাই। যে ওয়াজ আপনার ওয়াজের আগের জীবন আর পরের জীবনের ভিতরে পরিবর্তন করে নাই, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনার ভিতরে যদি কোনো ভাবলেশ না আসে, কোনো পরিবর্তন না আসে, কোনো চেঞ্জ না হয়, তো মনে রাখবেন আপনার এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে। চেঞ্জ করার নিয়ত করেছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগানো, রাস্তায় আলেমদের সামনে গাড়ির বহন নিয়ে, বাইকের বহন নিয়ে আসা, এগুলোর বিরুদ্ধে আমি বললাম। যুবক ভাইরা, এগুলোর মধ্যে আপনাদের জন্য বার্তা আছে। 2-4 জন বন্ধু বান্ধব একসাথে হলেই শুনলে একটু ভাব আসে, আসেনি? 5-6 জন বন্ধু বান্ধব নিয়ে যখন মার্কেটে যান, বাজারে যান, রাস্তা দিয়ে চলাফেরা করেন, কলেজ থেকে আসেন, তখন শরীরে একটা ভাব আসে। আসে। এই ভাবের চোটে তখন ধরাকে সরা মনে করে অনেকে। চুন থেকে নুন খসলেই এই বেটা এদিকে আয়, আছে না নাই? মাস্তানি করে ছোট লোকে, বিনয়ী হয় বড় লোকে। টাকা পয়সা দিয়ে মানুষ বড় লোক হয় না, বড় লোক হয় আচার আচরণ আর কাজ কাম দিয়ে। আপনি কি বড় ঘরের মানুষ নাকি ছোট লোক, এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে। আপনি যদি মাস্তানি মাতবরি করেন, মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে। কুকুর দেখবেন আপনার মতো 2-4 জন বন্ধু লাগে না, একা একাই হুদাই চিল্লায় দেখবে, ঠিক না? ঠিক। আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না, গরিব মানুষ টিকতে পারেন না, অসহায় মানুষ টিকতে পারেন না। গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা, চুন থেকে নুন খসছে, ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন, ঘুষি দিয়া বসেন, গালি দিয়া বসেন। কিয়ামতের ময়দানে এই লোক, আল্লাহর শপথ করে বলি, এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার, আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে, বিচার সেদিন হবে। আল্লাহ তাআলা বলেছেন, অমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যাররা পরিমাণ খারাপ কাজ করবেন মুখোমুখি হইতে হবে তার পরিণামের। এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, কারোর কষ্টের কারণ হব না ইনশাআল্লাহ, কোনোদিন কারোর কষ্ট দেব না। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো। শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো, এ ভাব দূর হইতে সময় লাগবে না, দূর হইতে সময় লাগবে। এই জন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাআল্লাহ। এলাকা সুন্দর হবে, দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয়। আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে, আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে, মাস্তানি, গুন্ডামি এবং গায়ের জোর খাটায়া দুর্বলদের উপরে জুলুম যদি না করে, তাহলে দেশ সুন্দর হয়ে যাবে। আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না। আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেয়া শুরু করি, কেউ যদি কারোর কোনো কষ্টের কারণ না হই, কারোর সাথে মাতবরি, সরদারি, গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি, তাহলে এই দেশ এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ।